আন্তর্জাতিক মহলে নিষিদ্ধ সংগঠন জেশ-ই মোহাম্মদ, এই জেশ-ই মোহাম্মদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে। বিশ্ব জুড়ে নাম বদলে ফেলেছে জেশ-ই মোহাম্মদ এবং নাম বদলে দাতব্য প্রতিষ্ঠান তৈরি জেশ-ই মোহাম্মদের। কিভাবে এরা কাজ করে আরো ডিটেলে জানবো। অতনু আমার সহকর্মী রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। অতনু, এই টিআরএফ আমরা যেমন দেখেছি লস্করের একটা সংগঠন, ভারতে টিআরএফ সক্রিয় এবং পহেলগাঁও হামলা চালিয়েছে টিআরএফ, এরকমই মনে করছেন গোয়েন্দারা। ঠিক সেই রকমই কি জেশ-ই মোহাম্মদ, তারা যেহেতু এখন গোটা বিশ্ব জুড়ে একেবারে বাজেয়াপ্ত করা হয়েছে, মানে তারা একেবারেই নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত, তাই কি তারা নাম বদলে এবার অন্যান্যভাবে কাজ চালাচ্ছে? কিভাবে কাজ করছে তারা? মিমি, যেরকম বলছিলে তুমি যে জেশ-ই মোহাম্মদের যাবতীয় ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো সিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনোভাবে আর সেখানে কোনো ট্রানজ্যাকশন হবে না। কেউ চাইলে সেখানে টাকা দিতেও পারবে না, সেখান থেকে টাকা তুলতেও পারবে না। তাহলে এবার উপায়, জেশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠন। তো সেই জঙ্গি সংগঠনের নাম তো বদলে ফেলা হচ্ছে, অন্য নাম হচ্ছে, সেই নাম প্রসঙ্গে আসছি। তবে তার আগে এই ফান্ডিংয়ের জায়গাটা একটু স্পষ্ট করে নেওয়া যাক। টাকা উঠবে কিভাবে? টাকা উঠবে যদি জেশ-ই মোহাম্মদ অন্য কোনো নামে কোনো দাতব্য চিকিৎসালয় বা কোনো কোনো দাতব্য চিকিৎসালয় বা যদি কোনো এমন কিছু খোলে, কোনো ট্রাস্ট, কোনো মাদ্রাসা, কোনো হাসপাতাল খোলে, তাহলে সেই হাসপাতালের নামে, মাদ্রাসার নামে তারা টাকা তুলতে পারবে। যে টাকা, যে ফান্ডিং তাদের জঙ্গি সংগঠনের কাজে লাগবে। সেই জন্য কিছু নাম তৈরি করা হয়েছে। কি নাম? খুদ্দাম আল ইসলাম, আল রহমত ট্রাস্ট। এখানে সব মাদ্রাসা, হাসপাতাল, এরা সবাই এই মাদ্রাসা, হাসপাতাল তৈরি করে। তারপরে সেই টাকায় ফান্ডিং হয় কাদের? না, সেখানেও জেশ-ই মোহাম্মদ নাম ব্যবহার করা যাবে না। সেজন্য সেখানে অন্য নামে তারা এবার সন্ত্রাস চালাচ্ছে। কি কি নাম? কাশ্মীর ফ্রিডম পার্টি, একটা নতুন দল তৈরি করা হয়েছে। আদতে এটা জেশেরই দল, জেশের যারা যারা অপারেটিভ রয়েছে তারাই এখানে অপারেট করে। আরেকটা নাম কাশ্মীর টাইগার্স। এই কাশ্মীর টাইগার্স আর কাশ্মীর ফ্রিডম পার্টি এরা জঙ্গি হামলা চালায়, নাশকতা চালায় কাশ্মীরের বিভিন্ন জায়গায়। এরা হচ্ছে এই ছায়া সংগঠন, কারণ জেশ-ই মোহাম্মদ এখন ব্যান্ড, তার ছায়া সংগঠন হিসেবে কাজ করে। গত বছর ডোডা আর কাঠুয়ায় নাশকতা হামলা হয়েছিল, নাম জড়িয়েছিল কাদের? কাশ্মীর টাইগার্স। তারা দায় স্বীকার করে নিয়েছিল। আদতে এই কাশ্মীর টাইগার্স এরা এই জেশ-ই মোহাম্মদেরই ছায়া সংগঠন। জেশকে আড়াল করার জন্য কাশ্মীর টাইগার নাম ব্যবহার করা হয়। ঠিক যেমন কাশ্মীর টাইগার্স, ঠিক তেমনই কাশ্মীর ফ্রিডম পার্টি বা KFP। এবং একই সঙ্গে আরো একটা বিষয় অতনু, এই যে মাদ্রাসাগুলো চালায় জেশ, সেই সব মাদ্রাসায় প্রকৃতপক্ষে মগজ ধোলাইয়ের কাজ হয়, সেটা ঠিক কিভাবে? এই মাদ্রাসাগুলোয় কি হয়? মাদ্রাসাগুলোয় কি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। মাদ্রাসায় সাধারণত ধর্ম শিক্ষা দেওয়া হবে, মাদ্রাসায় সব ধরনের শিক্ষা দেওয়া হবে। সেই শিক্ষা একটা জাতির, একটা জনজাতির তাদের উত্থানের কাজে লাগবে, তাদের উন্নতি হবে। আদতে জেশ তাদের ছায়া সংগঠনের নামে যে দাতব্য চিকিৎসালয়, যে মাদ্রাসাগুলো তৈরি করে, সেই মাদ্রাসাগুলো বাইরে থেকে দেখতে কিন্তু হুবহু মাদ্রাসার মতো চমৎকার দেখতে। বাইরে থেকে দেখলে পরিষ্কার বোঝা যাবে যে মাদ্রাসা, একদম যেরকম মাদ্রাসা হয় সেরকম মাদ্রাসা, বাইরে থেকে বোঝার উপায় নেই। এবার যদি আমরা ভিতরের ছবি দেখি, মাদ্রাসার ভিতরের প্ল্যান, এটা একটা এমন জায়গা যে জায়গা কোথায় তা এখনো পর্যন্ত ক্লাসিফাই করা হয়নি। এমন একটা মাদ্রাসা, সুন্দর একটা মাদ্রাসা, তার প্ল্যান, তার ম্যাপ। সেই ম্যাপের প্রথমে ঢুকলেই এখান থেকে ঢুকছেন, ঢুকে এখানে টিচার্স রুম, টিচিং রুম, এখানে টিচাররা পড়ায়। এখানে কি? হল, এখানে অ্যাসেম্বল হয়, এখানে সবাই অ্যাসেম্বল হয়, খুব ভালো কথা। তারপরে এটা কি? মস্ক হল। এই মস্ক হলে কি হয় না, এখানেও প্রেয়ার হয়, এখানে নামাজ পড়া হয়। তার এপাশে দুটো বেডরুম, একটা অফিস। এই বেডরুমগুলোয় কারা থাকে? ছাত্ররা, যাদেরকে পড়ানো হয় তারা থাকে, শিক্ষকরা থাকে এখানে, ভালো কথা। তার পিছনে এটা কি? অ্যাবলুশন পোর্শন। এই অ্যাবলুশন পোর্শন কি? যেখানে উজু করা হয়, সে উজু করার জায়গা। এবার এখানে কিছু খাপ রয়েছে, কিছু জায়গা রয়েছে যেখানে এই মাদ্রাসায় যারা আসে তাদের মধ্যে বাছাই করা লোকদের নিয়ে গিয়ে মগজ ধোলাই করা হয়, তাদের ব্রেন ওয়াশ করা হয়, তাদের বোঝানো হয় কিভাবে লড়াই করা যেতে পারে, কিভাবে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করবেন, কেন লড়াই করবেন, কারণ কি, নিজের কোন সুবিধার জন্য লড়াই করতে হবে, নিজের কাদের জন্য লড়াই করতে হবে, সেই লড়াইয়ের
ফলে কি পাওয়া যাবে? এই যে মগজ ধোলাইয়ের কাজ হয় এই অ্যাবলিউশন পোর্শনের এইখানটা, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কোথায় রয়েছে? মাদ্রাসার একদম পিছন দিকে। চট করে বাইরে থেকে দেখলে, মাদ্রাসায় কেউ ঢুকলে এখানে টিচাররা রয়েছেন, টিচিং হচ্ছে, এখানে হল রয়েছে, এখানে নামাজ পড়ার জায়গা রয়েছে, অফিস রয়েছে। তার ভিতর দিয়ে এসে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে মগজ ধোলাই হয়। একদমই অতনু, অর্থাৎ এই নয়া প্রজন্মকে ছাড়ছে না জৈশ, এতটাই ভয়ঙ্কর এরা, সন্ত্রাসের বিষাক্ত বাতাস এরা ঢুকিয়ে দিচ্ছে এই নতুন প্রজন্মের মধ্যে। আর এই মাদ্রাসাতেই চলছে সেই মগজ ধোলাই প্রকল্প। বালুচিস্তানে বিদ্রোহ, বালোচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএল এর দখলে বালুচিস্তানের মানগুচর শহর। বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন, পাক সেনাকে পণবন্দি বিএল এর ডেথ স্কোয়াডের। ঘরে বাইরে চাপে পাক সরকার। এরই মধ্যে বালুচিস্তানে বিদ্রোহ, বালোচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএল এর দখলে বালুচিস্তানের মানগুচর শহর। বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন, পাক সেনাকে পণবন্দি বিএল এর ডেথ স্কোয়াডের। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে, যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে। এটা অস্বীকার করলে চলবে না। এবং টু লাস্ট এক্সটেন্ট ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালোচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান।